জয় জয় মালিক। আজকে যে আলোচনাটা করব সেটা হলো এই মাইলস্টোন স্কুলে উপর আমাদের বিমান বাহিনীর যে বিমানটি আছড়ে পড়ে বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে, সেই বিধ্বস্ত হওয়ার ফলে মাইলস্টোন স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রী, বহু ছাত্রছাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে। তো সেই বিষয়কে কেন্দ্র করে ছাত্রদের উত্তেজনাকর অবস্থা এবং প্রশাসনেরও ছাত্রদের প্রতিপক্ষে অবস্থান নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই বিষয়ে একটু আলোকপাত করে নিয়ে আলোচনাটা শুরু করছি। যে বর্তমানে আমাদের যে কোনো ঘটনা ঘটলেই তার যদি দাবি তোলা হয় এবং সেটা নৈতিক হলেও রাষ্ট্র ও প্রশাসন সেটাকে উপেক্ষা করে, আর উপেক্ষা করার ফলে সমাজের বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রাষ্ট্রীয় জীবনে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি, যা বিগত 1 বছর যাবৎ আমরা তা দেখে আসছি। তো সেই সকল বিষয় নিয়েই মূলত আমার এই আলোচনা। উভয়ের প্রতি বাঙালিয়ানা আধ্যাত্মিকতাবাদের বা দর্শনের আলোকে তেনাদেরকে পরামর্শ, উভয় পক্ষ, ছাত্র জনতা ও রাষ্ট্র, সরকার, প্রশাসন, উভয় পক্ষকে আমাদের বাঙালিয়ানা দর্শনের পক্ষ থেকে যে পরামর্শটা দেওয়ার সেটাই দিতে চেষ্টা নিব এবং একটা নীতিপত্র ও উপস্থাপন করব, যাতে করে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আমাদের দেখতে না হয়। তো বাঙালিয়ানা আধ্যাত্মিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে ছাত্র বনাম প্রশাসনের এই সংঘাত এবং তথ্য লুকোচুরির পরিস্থিতিতে নিম্নোক্ত পরামর্শ সমূহ বাঙালিয়ানা দর্শনের পক্ষ থেকে প্রদর্শন করছি বা উপস্থাপন করছি। সত্য প্রকাশ ও দায়বদ্ধতার চর্চা, নৈতিকতা ও সততার কি শক্তি। বাঙালিয়ানার মূল্যবোধের মধ্যে সত্যনিষ্ঠা ও জনস্বার্থে দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ। সরকার ও প্রশাসনের উচিত ঘটনার সত্য ঘটনা জনসমক্ষে স্পষ্টভাবে বা স্বচ্ছভাবে উপস্থাপন করা, আহত ও নিহতদের সঠিক সংখ্যা, তাদের পরিচয়, চিকিৎসা পরিস্থিতি ও দায় দায়িত্বের তথ্য গোপন না করা। তথ্য লুকিয়ে রাখলে ছাত্র সমাজ ও জনগণের আস্থা নষ্ট হয়, যা ভবিষ্যতে বৃহত্তর অস্থিরতার জন্ম দিতে পারে। ছাত্র সমাজের আন্দোলন যেন জ্ঞান ভিত্তিক ও শালীন হয়। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনে ছাত্র সমাজকে জাতির বিবেক বলা হয়। তাদের উচিত অন্ধ ক্ষোভের পরিবর্তে যুক্তি নির্ভর, তথ্যনিষ্ঠ ও শান্তিপূর্ণ উপায়ে দাবি জানানো। প্রতিহিংসা নয়, বরং গণচেতনা ও মানবিক সহমর্মিতা দিয়ে নেতৃত্ব দেওয়া। প্রশাসনের প্রতি আহ্বান, ছাত্রদের শত্রু
ভাবা নয়, ভবিষ্যৎ ভাবা। বাঙালিয়ানা শাসন দর্শন বলে জনগণই রাষ্ট্রের শক্তি, ছাত্ররা এর মূল ভিত্তি। প্রশাসনের উচিত তাদের অভিযোগকে গুরুত্ব দিয়ে শোনা এবং সহমর্মিতার সাথে প্রতিক্রিয়া জানানো, সংঘাতের পরিবর্তে সংলাপ প্রতিষ্ঠা করা, যাতে ছাত্র ও প্রশাসনের মধ্যে বিশ্বাস গড়ে ওঠে। আধ্যাত্মিক মূল্যবোধে রাষ্ট্রীয় শিক্ষার দিশা। এই দুর্ঘটনা এবং তথ্য গোপনের প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থায় প্রয়োজন নৈতিক শিক্ষা ও মূল্যবোধ ভিত্তিক নেতৃত্ব গঠনের উদ্যোগ। প্রশাসনিক দক্ষতা, জবাবদিহিতা ও আত্মশুদ্ধির চর্চা। একটি নৈতিক তদন্ত কমিশন গঠনের প্রস্তাব। ছাত্র প্রতিনিধি, অভিভাবক, নিরপেক্ষ বুদ্ধিজীবী ও মানবাধিকার সংস্থাকে অন্তর্ভুক্ত করে একটি সাধারণ জনগণের আস্থাভাজন তদন্ত কমিটি গঠন। তদন্ত ফলাফল সর্বসাধারণের সামনে প্রকাশ করা। তো বাঙালিয়ানার দৃষ্টিতে ছাত্রদের ক্ষোভকে সম্মান করে প্রশাসনের আত্মসমালোচনা ও মানবিকতা প্রদর্শন করাই উত্তম পথ। এই পথে সত্য, ন্যায় ও মানবতাই হবে বিজয়ী। সংঘাত নয়, সততা, সংলাপ ও সহমর্মিতা হোক রাষ্ট্রচর্চার ভিত্তি। এই ক্ষেত্রে বাঙালিয়ানা দর্শনের, আধ্যাত্মিকতা দর্শনের একটা নীতিপত্র বা পলিসি স্টেটমেন্ট উপস্থাপন করছি। এই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হতাহতের ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যৎ পরিকল্পনা, রাষ্ট্রীয় এবং ছাত্রদের, রাষ্ট্র প্রশাসন ও ছাত্র এদের জন্য এই নীতিপত্রটা এবং পলিসি স্টেটমেন্ট। ছাত্র প্রশাসন, সংঘাত ও সত্য লুকোচুরি প্রসঙ্গে বাঙালিয়ানার দৃষ্টিভঙ্গি। ঘটনাপ্রেক্ষিত: মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে বহু ছাত্র নিহত ও আহত হন। ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তথ্য গোপন, দায় এড়ানো প্রবণতা এবং ছাত্রদের অভিযোগের প্রতি উপেক্ষামূলক আচরণ গভীর উদ্বেগজনক। তো এই ক্ষেত্রে মূল দর্শনটা কি হবে? সেটা হলো সত্যই শক্তি, সততাই সমাধান। বাঙালিয়ানার চেতনায় শাসন ব্যবস্থা সত্য ও অংশগ্রহণের ভিত্তিতে পরিচালিত হওয়া আবশ্যক। নীতিগত দিক নির্দেশনা সরকার ও প্রশাসনের প্রতি: স্বচ্ছ, নির্ভুল, সর্বজন বিদিত তথ্য প্রকাশ বাধ্যতামূলক। হতাহতের পরিচয়, চিকিৎসা, সাহায্য, ক্ষতিপূরণ বিষয়ে সুনির্দিষ্ট বিবরণ প্রদান। দ্রুত একটি স্বাধীন ও নৈতিক তদন্ত কমিশন গঠন করে ফলাফল জনসমক্ষে প্রকাশ। দোষী ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে আইনি ও নৈতিক ব্যবস্থা গ্রহণ। ছাত্র সমাজের প্রতি: শান্তিপূর্ণ, সংগঠিত, তথ্য নির্ভর ও যুক্তিসঙ্গত উপায়ে দাবি পেশ। সহিংসতা পরিহার করে সমাজ সংলগ্ন নেতৃত্বে আত্মস্থ হওয়া। ছাত্র আন্দোলনকে রাজনৈতিক অপশক্তির হাত থেকে দূরে রাখা। সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি: ঘটনার ভিত্তিতে নৈতিক শিক্ষা ও নেতৃত্বমূলক পাঠ্যক্রম চালু করা। শিক্ষকদের ও অভিভাবকদের মাধ্যমে ছাত্রদের মানসিক সমর্থন ও নৈতিক দিশা প্রদান। গণমাধ্যম ও নাগরিক সমাজকে সহমর্মী, নিরপেক্ষ, দায়িত্বশীল ভূমিকা পালন। নৈতিক ন্যায্যতা ও রাষ্ট্রীয় দায়: রাষ্ট্রের দায়িত্ব জনগণের জীবন রক্ষা করা, তথ্য গোপন করা নয়। দুঃখজনক ঘটনায় সরকারের পক্ষ থেকে নিঃশর্ত দুঃখ প্রকাশ, আন্তরিক তদন্ত ও ক্ষতিপূরণ প্রদানের রাষ্ট্রীয় নৈতিকতা। ভবিষ্যৎ দিক নির্দেশনা:
আঘাত থেকে শিক্ষা, সংকট থেকে সংকল্প, এই চেতনাকে ভিত্তি করে শিক্ষা, প্রশাসন ও রাষ্ট্রনীতিতে আধ্যাত্মিক ও মানবিক চর্চার বিস্তার। প্রশাসনের সকল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতি বাস্তবায়ন। শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সমন্বয়ে জনদুর্ঘটনা প্রতিরোধ নীতিমালা প্রণয়ন। এই ছিল নীতিপত্রে। তো নীতিপত্রটা হলো ভবিষ্যৎ দিশা, ভবিষ্যতে করণীয় বা আমাদের কি করতে হবে সে বিষয়ে পরামর্শ। তো এটা আমাদের সমাজে খুবই জরুরি। বদ্বীপ বাংলার এই স্বাধীন বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে নীতিপত্র প্রদান করলাম, এই নীতিপত্রের মধ্যে আমরা চলছি না। না চলছে রাষ্ট্র, না চলছে সরকার, না চলছে জনগণ, না চলছে ছাত্র। তো আমাদের এই অবক্ষয় হতে বের হয়ে আসতে হবে। অদূর ভবিষ্যতে যে প্রজন্ম আসতে যাচ্ছে, আমরা যদি আজ এটাকে বাস্তবায়ন করে না যেতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে থাকবে। এ থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে এবং সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে। তো সর্বশেষ একথাই বলছি, বাঙালিয়ানার নৈতিক প্রেরণায় ছাত্ররা ভবিষ্যৎ। কথাটা ভালো করে একটু বোঝার চেষ্টা নিবেন, লক্ষ্য করে। এটা হলো ছাত্ররা ভবিষ্যৎ, প্রশাসন হবে অভিভাবক। এদের দ্বন্দ্ব নয়, এদের কি নয়, দ্বন্দ্ব নয়। সহমর্মিতা ও সত্য চর্চা জাতিকে রক্ষা করতে পারে। তো আপনারা বিষয়টি ভাববেন। এ বিষয়ে যে ঘটনাগুলো দৃষ্টিগোচর হচ্ছে, দুর্ঘটনা এমনিতেই আমরা জাতিগতভাবে সকলেই ব্যথিত, সকল বাঙালি ব্যথিত, কিন্তু তারপরেও আমাদের ছাত্র, প্রশাসন, রাষ্ট্র যা কিছু করছে বা যা কিছু ঘটছে, এগুলো আমাদের কাম্য নয়। আমরা চাই শান্তি এবং আমরা চাই সুস্থতা। এই অসুস্থ সমাজকে ঢেলে সাজাতে হলে আমাদের সর্বস্তরে নীতিপত্র প্রয়োজন। বাঙালিয়ানা দর্শন চর্চাকারীরা সে বিষয়ে সদা জাগ্রত। কেউ চাইলে আমরা তাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আছি। আমরা আপনাদের বিরোধী কেউ নয়, আমরা বাঙালি। আর এই বাঙালি জাতির প্রত্যেকটা মানুষই বাঙালি। এখানে কোনো ধর্ম নেই, এখানে কোনো বর্ণ নেই, এখানে কোনো জাতপাত নেই, দ্বন্দ্ব নেই, বৈষম্য নেই। বাঙালিয়ানা দর্শন সকলের জন্য, সকল মানুষের জন্য, সকল সৃষ্টির জন্য। সুতরাং কথাগুলো আপনাদের মধ্যে নিয়ে চেষ্টা নেবেন যাতে করে আমরা এর ফল ভোগ করতে পারি আগামী ভবিষ্যতে। সেই আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শোক সইবার শক্তি ধারণ করুন।
মালিক ভরসা। জয় জয় মালিক।